ayo jual baik 32 aja. Apa nih? এখন প্রথম পুরস্কার হিসাবে টোকেন তোলা হবে। যে পুরস্কারটি হচ্ছে একটি 32 নম্বর এলইডি টিভি। সামনে থেকে একটু সরেন, যারা সামনে চলে আসছেন রেফারেল ড্র সুবিধার্থে আপনারা একটু সাইডে যান। আমরা মাইকে নাম্বার। প্রথম পুরস্কার একটি 32 ইঞ্চি এলইডি টিভি। প্রথম পুরস্কারের টিকিটটি তোলার জন্য আমি জনাব আরিফুল হক চৌধুরী সাহেবকে অনুরোধ করছি। আমরা দেখতে পাচ্ছি জনাব আরিফুল হক চৌধুরী প্রথম পুরস্কারের টিকিটটি উঠাবেন। প্রথম পুরস্কার একটি 32 ইঞ্চি এলইডি টিভি। প্রথম পুরস্কারের টিকিটটি উঠাবেন জনাব আরিফুল হক চৌধুরী। প্রথম পুরস্কার হচ্ছে একটি 32 ইঞ্চি এলইডি টিভি। আমরা দেখতে পাচ্ছি জনাব আরিফুল হক চৌধুরী টিকিট উঠাচ্ছেন। তুফা দেখি ওয়াকওয়ে ঈদ উৎসব টোকনের সিরিয়াল নাম্বার হচ্ছে 24975 সালমা, এবং তিনি পাইবেন 0 মোবাইল নাম্বার হচ্ছে মোবাইল করে দাও 013175000941। আবার সিরিয়াল নাম্বার 24975, নাম সালমা, মোবাইল হলো 013175000941। এটা হচ্ছে প্রথম পুরস্কার। প্রথম পুরস্কার কিটা এলইডি টিভি 32 ইঞ্চি। রাখো। আপনি সালমা কেউ আসেননি? সালমা নামে কেউ আসেননি? আপনার ওয়াইফ টানে দোকা তাই কোনো লটারি ওই যে ওয়াকওয়েতে আচ্ছা খাইল করে টানে দোকা
আচ্ছা যাই হোক তাই লটারির কইবা প্রথম পুরস্কার পাইছেন 32 ইঞ্চি টেলিভিশন ওকে করতে উপলে ভাই করতে না ইনশাআল্লাহ আর তাহলে জানাই দিবা ওকে আচ্ছা ঠিক আছে ফাইল যোগাযোগ করেন জানি আপনি কর্তৃপক্ষের লগে পুরস্কারের জন্য চরকি ঘোরানো হচ্ছে। দ্বিতীয় পুরস্কার একটি মাইক্রো ওভেন। দ্বিতীয় পুরস্কারটি তুলছেন আমাদের সাবেক মেয়র জনাব আর চৌধুরী। আমরা দেখতে পাচ্ছি জনাব আরিফুল হক চৌধুরী দ্বিতীয় পুরস্কারের জন্য একটি টিকিট উঠাচ্ছেন। আমরা মাত্র দেখলাম তিনি দ্বিতীয় পুরস্কারের জন্য একটি টিকিট উঠিয়েছেন। তিনি বলবেন। এটা সিরিয়াল নাম্বার হচ্ছে 20271 সাইলাজ। মোবাইল নাম্বার হচ্ছে 01759612303। আবার বলছি 20271, নাম সাইলাজ, মোবাইল নম্বর 01759612303। দেখো আর টিকিট গুলো কাটাই রাখা আছে না প্রথম টিকিট কাটাই ওরা কি আসো একটু বড় বড় ভাই স্টোর যে ঘুরাও করেন না আমরা দ্বিতীয় পুরস্কারের জন্য ফোন করেছিলাম, কিন্তু দুঃখজনকভাবে তিনি ফোন ধরেননি। এখন তৃতীয় পুরস্কারে একটি স্মার্টফোনের জন্য চরকি ঘোরানো হচ্ছে। তৃতীয় পুরস্কারটি একটি স্মার্টফোন। আমরা দেখতে পাচ্ছি চরকি ঘোরানো হয়েছে। এখনই তৃতীয় পুরস্কারের জন্য টিকিটটি উঠানো হবে। দুফাদিকি পার ওয়াকওয়ে কর্তৃপক্ষ কর্তৃক বাংলা নববর্ষের তারা একটু ঈদ উপলক্ষে তারা লটারি আয়োজন করেছিলেন। সেই কুপনে যারা অংশগ্রহণ করেছিলেন তাদের মধ্যে আমি 12টার মধ্যে আমি 3 জনের নাম আমি 1st, 2nd, 3rd এই 3টি পুরস্কার আমি তুলেছি। বাকিটা দর্শক এবং আমাদের এখানে আরো ব্যবসায়ী প্রতিনিধি আছেন, ওনারা তুলবেন। আমি শুধু এটুকু বলতে চাচ্ছি চকরির মধ্যে যে তুলনায় হওয়ার কথা তার থেকে অনেক কম কুপন পড়েছে, আর এটা আর কিছু হওয়া উচিত ছিল। এনিওয়ে, তারপরেও এই অংশগ্রহণ এটা কিন্তু ব্যবসায়ীদের পক্ষ থেকে ক্রেতাদেরকে একটা পুরস্কৃত করা, আর কিছু নয়। এবং আমার মনে হয় দুপাদেকি ওয়াকওয়েতে আমি অত্যন্ত আনন্দিত। এটা আমি করেছিলাম গত 2 বছর আগে, 2 বছর আগে। এনিওয়ে, এটাকে আবার সুযোগ পাইলে এই জায়গাটাকেও আরও যাতে বর্ধিত করা যায় এবং এটাকে আমাদের দর্শকদের জন্য যারা এখানে যারা আসা যাওয়া করেন তাদের জন্য আরও নতুনত্ব কিছু করা যায় কিনা ইনশাআল্লাহ। এবং এই কর্তৃপক্ষ তারা যে পুরস্কার দিয়েছেন মোটামুটি ভালো স্কেলে দিয়েছেন। একটা টেলিভিশন,
একটা ডিনার সেট শুনেছি, একটা স্মার্টফোন, একটা বাইসাইকেল, এরপরে রাইস কুকার, ওভেন, ব্লেন্ডার, স্ট্যান্ড ফ্যান, সিলিং ফ্যান, টেবিল ফ্যান, আয়রন, ফ্যাক্স মেশিন। এনিওয়ে, তারা আপনারা যারা এটাতে অংশগ্রহণ করেছেন তাদেরকে বাংলা নববর্ষের শুভেচ্ছা এবং ঈদেরও শুভেচ্ছা জানাচ্ছি। এবং আমি কর্তৃপক্ষকে অনুরোধ করব যে এই স্টল যারা দিয়েছেন প্রত্যেকটা স্টলের সামনা এবং রাস্তা চলার জন্য অন্ততপক্ষে এখানে কিছু মানুষের অভ্যাস হচ্ছে হাঁটার মধ্যেও কিছু ময়লা ফেলে যান। তো আপনারা সুইপিংয়ের ব্যবস্থা করবেন কন্টিনিউয়াস, যাতে এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। এবং অনেক বাতি দেখতেছি জ্বলতেছে না, আমি এটা মনে করি এটা কালকেই আমি কথা বলবো, যাতে সব বাতিগুলা যেন চলাচলের জন্য সুবিধা বাতিগুলা চালানো হয়। এবং আমার মনে হয় এটাকে সৌন্দর্য রাখা আমাদের সকলের জন্যই। একটা জায়গায় আছে শহরের মধ্যে যে একটু মুক্ত বাতাসে আমরা একটু হাঁটাহাঁটি করতে পারবো, একটু রিক্রিয়েশনের জায়গা। এই জায়গাটুকু যদি আমরা সবাই মিলে সুন্দর রাখি তো এটা আমাদের জন্য, বাইরে থেকে যারা আসবে তারাও আমাদেরকে প্রশংসা করবে। আর দয়া করে পুকুরের মধ্যে এই খেদের যে বোতল ফেলে দেওয়া, প্লাস্টিক কিছু ফেলে দেওয়া, এইগুলা থেকেও আমরা অভ্যস্ত করতে হবে, যেটা যেন আমরা না ফেলে। এইটা যত পরিষ্কার থাকবে তত বেশি আপনার আমাদের এটার সৌন্দর্য বৃদ্ধি হবে। এটা ময়লা হলে এখানে ওয়াকওয়ের মধ্যে যে হাঁটার যে তৃপ্তি, এটা অনেকটা নষ্ট হয়ে যাবে। তো আর যারা এটার স্টল নিয়েছেন বা যারা এটার পজিশনে আছেন তারাও এটা মেনটেন করবেন, সেটা হবে। আমি জানি না টয়লেটের কী অবস্থা, প্রত্যেক জায়গায় এইসব জায়গায় গেলেই নোংরা থাকে। আমার মনে হয় এটা পরিষ্কার আছে, আর একটু পরিষ্কার যেন মানুষ স্বাচ্ছন্দ্য বোধ করে। আমি এই প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের এবং স্টলের সকলের সুস্বাস্থ্য কামনা করি এবং দর্শকদের যারা শ্রোতা আসছেন, যারা ওয়াকওয়েতে ভিজিটার আসছেন, তাদেরকে মোবারকবাদ জানাই। এবং সবাই যেন সুস্থ থাকেন, ভালো থাকেন, নতুন বছর যেন আমরা ভালোভাবে চলতে পারি, এদের জন্য শান্তি। ধন্যবাদ সকলকে। সাবেক মেয়র জনাব আরিফুল হক চৌধুরী। এখন আমরা চতুর্থ পুরস্কার একটি বাইসাইকেলের জন্য একটি টিকিট উঠাবো। টিকিটটি উঠাবেন সিলেট ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সম্মানিত সভাপতি জনাব আব্দুর রহমান রিপন। বাইসাইকেলের টিকিটটি উঠাবেন সিলেট ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সম্মানিত সভাপতি জনাব আব্দুর রহমান রিপনকে টিকিট উঠানোর জন্য অনুরোধ করছি। তিনি বাইসাইকেলের টিকিটটি উঠাচ্ছেন। আমি তাকে মাইক দিচ্ছি ঘোষণা করার জন্য। কত নম্বর পুরস্কার এটা? এটা চতুর্থ নম্বর পুরস্কার। চতুর্থ নম্বর পুরস্কারে বাইসাইকেল সিরিয়ালটা একটু কইতে গুণ আছে, আমার তো গ্লাস নাই লোক, আমি কই না প্রথম সিরিয়ালটা করবো, আমি গ্লাস তোকে নাই আমার 17 বোঝা যায় না, পড়লো এটাও তো লেখাটা 15 নাম হলো রাতুল। মোবাইল নাম্বার কত? 01329 01329 672300 672300 সিরিয়াল নাম্বার আবার যাই হোক, প্রথম মনে হয় আমাদের একজন পুরস্কার বলাম, উনি নিজেই উপস্থিত আছেন, ওনাকে স্টেজে আসার অনুরোধ জানাচ্ছি। এখন আমি পঞ্চম পুরস্কার তোলার জন্য না, ওটা দিলাই তো আগে বাইসাইকেলটা। এখন পঞ্চম পুরস্কার একটি ডিনার সেটের জন্য চরকি ঘোরানো হচ্ছে।
ডিনার সেটের টিকিট উঠাবেন জনাব আব্দুর রহমান রিপন। পঞ্চম পুরস্কার একটি ডিনার সেট। ডিনার সেটের জন্য টিকিট তুলবেন জনাব আব্দুর রহমান রিপন। বেশি বেশ দিও না, খালি একটা বেশ দিও। আমরা দেখতে পাচ্ছি পঞ্চম পুরস্কারের জন্য টিকিট উঠাচ্ছেন জনাব আব্দুর রহমান রিপন। পঞ্চম পুরস্কার একটি ডিনার সেট। আমি পঞ্চম পুরস্কারের নাম ঘোষণা করার জন্য অনুরোধ করছি। টিকিট নাম্বার 16945। আবার সেই মহিলাদের হাতে পুরস্কার চলে গেল। এবার পঞ্চম পুরস্কার রুমানা, ওনার মোবাইল নম্বর হলো 01747 503 720। আমি আব্দুর রহমান রিপন, মহানগর ব্যবসায়ী সমিতির সভাপতি হইয়া আপনার দুবাতি ইফার ওয়াপে আপনার একটা কুপন মনে করে বোধ আপনার রুমানা কইরানি। আচ্ছা, তবে আপনি পঞ্চম পুরস্কার ডিনার সেট। আপনি পঞ্চম পুরস্কার একটা ডিনার সেট উপহার পাইছেন। আপনি আপনার অনুভূতিটা একটা কৌতুক আমরা লাইভে শুনুক আমরা দর্শক বলে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ, ঠিক আছে। ঠিক আছে। বাকি অংশ লইয়াই থাকতে বাকি এখন এখন আমার মনে হয় যারা আসন হচ্ছে তারা টুকনটা তো টুকন একজনটা দিলে সব আমি অনুরোধ জানাচ্ছি। আর সবাইকে ধন্যবাদ এবং নববর্ষের শুভেচ্ছা। কুপনের বাকি অংশটা লইয়া আনতে হবে। নববর্ষের শুভেচ্ছা রইল সবার প্রতি। তোমার একটা অনুরোধ থাকবে, যেহেতু আপনাদের ওয়াকের কর্তৃপক্ষের কাছে, যেহেতু ঈদুল ফিতরকে সামনে রেখে আপনারা রেফারেলটা দিচ্ছেন, পরে বাংলা নববর্ষে আমরা পেলাম। আমি অনুরোধ থাকবে যে সামনে মাস 3 পরে আমাদের কুরবানি, তো কুরবানি দিয়ে আমি আপনাদের কাছে অনুরোধ থাকবে কর্তৃপক্ষের কাছে, আপনারা কুরবানি দিয়ে এই ধরনের একটা রেফারেলের ব্যবস্থা রাখেন, এটা আমার অনুরোধ থাকবে। আর একটা জিনিস আমাদের মেয়র সাহেব বলে গেছেন, আমিও আপনাদেরকে বলতে চাচ্ছি, যেহেতু সকালে আমরা ভোরবেলা আমরা হাঁটি এখানে এসে, তোমার এই এলাকা আমাদের এলাকা, তোমার আমাদের পাড়ারই এলাকা এটা তোমার, সুতরাং আমাদের মেয়র মহোদয় বলেছেন বাথরুমের কী অবস্থা। আমি শুধু আপনাদের একটু মেসেজ দিতে চাই, আপনারা যাতে কর্তৃপক্ষরা আছেন, আপনারা বাথরুমের দিক থেকে একটু ভালোভাবে নজর দিবেন। আমার মনে পরিষ্কার ও পরিচ্ছন্নতার দিকটা বেশি পাই আমরা সকালে যখন আসি। জানি না এখন কী অবস্থা, এটা আপনারা একটু নজরদারি করবেন, এই ব্যাপারটা আপনার অনুরোধ থাকবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ। নাম্বার এটা 15878 সম্ভবত একটু ঝাপসা লাগতেছে, তবে নাম আমি দুবার দিকে ওয়াকওয়ে থেকে কইরাম অন্য সিনতিয়া নামাজ শুনি খাই সিনতিয়া খেয়ে হয় লটারি আপনি ওই যে কত নম্বর বাইক পুরস্কার? 6ষ্ঠ পুরস্কার রাইস কুকার। হয়, এটা পুরস্কার দিচ্ছই না, লটারি আছিল আজকে রাইস কুকার 6ষ্ঠ পুরস্কার। কর্তৃপক্ষ লয়ে যোগাযোগ করিয়া পুরস্কারটা নিবা আর টিকেটের বাকি অংশ লই আইবা। হইব আপনি আজকে না করলে কালকে আনবেন। বাপ্পি এইটা বলিয়া দে। 7ম পুরস্কার একটি ব্লেন্ডারে টিকিট উঠাবে। তারা উঠাই তুমি একটা উঠাইবে। হ্যাঁ, সানিয়া। 7ম পুরস্কার একটি ব্লেন্ডারের জন্য টিকিট উঠাচ্ছে বাপ্পি। আমরা দেখতে পাচ্ছি 7ম পুরস্কার টিকিট উঠানো হয়েছে।
উপহাইছের মুশারফ সিরিয়াল নাম্বার হচ্ছে 12602 সম্ভবত মুশাররফ। মুশারফ এগুলো তো মোবাইল নাম্বার ফুল দেওয়া নাই, 013345 পর্যন্ত দেওয়া আছে। আচ্ছা মোবাইল নাম্বার নাম্বার তো পুরানা, এত খবরও জানতো না। কিন্তু তো আপনার তো সিরিয়াল লই আইতে পারে, বোর্ডও দেখা 12602। আমাদের টিকিট নাম্বার হচ্ছে 12602। আমাদের ক্যান্সেল করার কোনো সুযোগ নাই, কারণ পরবর্তীতে আমরা বোর্ডে এটা চার্ট টাঙ্গিয়ে দিব। পরবর্তীতে এর বাকি অংশ নিয়ে যে কেউ এসে তার সাক্ষী প্রমাণ দিয়ে তার এই পুরস্কারটি নিতে পারবে। এই যে তার টিকিটটা উঠছে এটা কিন্তু লাইভও, এত দেখবো তার টিকিট উঠছে। এই নাম্বার প্রোগ্রামটা আমাদের লাইভ হচ্ছে, যেহেতু আমরা নাম্বার বলছি সেহেতু সে টিকেটর বাকি অংশের লোকে যদি এই নাম্বার মিলে, টিকেটর যে নাম্বার সিরিয়াল নাম্বার, তাইলে আমরা পুরস্কার দিব। মোবাইল নাম্বার মিলুক না, আর যদি মোবাইল নাম্বারও আয় না, আমরা 1-2টা টিকিট এক্সট্রা তুলি আর আমাকে না আইলে তখন পাইবা। সপ্তম পুরস্কার শেষ। এখন অষ্টম পুরস্কার একটি স্ট্যান্ড ফ্যানের জন্য চৌকি ঘুরানো হচ্ছে। আদিত্য বৈদ্য অষ্টম পুরস্কার স্ট্যান্ড ফ্যানের জন্য টিকিট উঠাবে। আদিত্য বৈদ্য, আমরা দেখতে পাচ্ছি আদিত্য বৈদ্য অষ্টম পুরস্কার একটি স্ট্যান্ড ফ্যানের জন্য টিকিট উঠাচ্ছে। অষ্টম একটি স্ট্যান্ড ফ্যান। দেখে একটা টিকিট উঠাবে। আমরা দেখতে পাচ্ছি অষ্টম পুরস্কার একটি স্ট্যান্ড ফ্যানের জন্য টিকিট উঠানো হয়েছে। টিকিট নাম্বার 1829। এখানেও একজন মহিলা মানুষ, ইনায়া। মোবাইল নম্বর 01314 022803 01314 022803। আমরা ইনায়াকে ফোন করছি। স্ট্যান্ড ফ্যান অষ্টম পুরস্কার। হ্যালো, আসসালামু আলাইকুম। ওই যে আপনার ইনারা নামে কেউ আসেনি? ইনায়া নামে কেউ আসেনি? ইনায়া বিষয়টা সাবজেক্টটা পুরস্কার পাইছেন তাই? অষ্টম পুরস্কার স্ট্যান্ড ফ্যান। অষ্টম পুরস্কার স্ট্যান্ড ফ্যান। বাড়ি কোন জায়গা? বাড়ি কোন জায়গা? আপনার বাসা কোন জায়গা? গোলাপগঞ্জ। আচ্ছা, তাইলে আপনার টিকেটর বাকি অংশ লইয়া যেদিন পারেন আইনজন, আজকে পারেন না কালকে আইনজন বা পরশু আইনজন। হ্যাঁ, আয়া কর্তৃপক্ষ অধ্যপাতিকির পার ওয়াকওয়ে অফিসে যোগাযোগ করবা, টিকেটের বাকি অংশ লইয়া আইবা। ঠিক আছে? সম্মানিত উপস্থিতি, এখন আমরা নবম পুরস্কার একটি সিলিং ফ্যানের জন্য চরকি ঘোরাবো। সৌনক চক্রবর্তী নবম পুরস্কার একটি সিলিং ফ্যানের টিকিট উঠাবে। টিকিট উঠাবে সৌনক চক্রবর্তী, নবম পুরস্কার একটি সিলিং ফ্যান। নবম পুরস্কার একটি সিলিং ফ্যান। আমরা দেখতে পাচ্ছি নবম পুরস্কার একটি সিলিং ফ্যানের জন্য টিকিট উঠানো হচ্ছে।
কইছে না ঘুমে রাখতো তার লগে দিলেইছে ওগুত অন্যটা লগে দুঃখিত, এটা দেশা দলো কিন্তু এটা উঠে আমরা নবম পুরস্কার এবার একজন পুরুষ হুসাইন আহমদ 23038 সিরিয়াল নাম্বার 23038 নাম্বার ফোন লাগাও। হুসেন হুসাইন আহমদ 01779916227 কল দে। আমরা দুপাদিকি ওয়াকওয়ে তাকিয়া ফোন করছি। আপনারা হুসাইন আহমদ নামে কেউ আছেননি? আচ্ছা, তো আপনার একটা পুরস্কার পাচ্ছে, নবম পুরস্কার একটা সিলিং ফ্যান। তো আপনি টিকেটের বাকি অংশ লইয়া দুপাদিকি ওয়াকওয়ে কর্তৃপক্ষের লগে কালকে অথবা যে কোনো দিন যোগাযোগ করুন, যে আওয়ার সময় টিকেটের বাকি অংশটা সাথে করে লই আইবা। আপনার বাড়ি কোন জায়গা? জি, কোন জায়গা বাসা? মিরা বাজার। আচ্ছা, তাইলে কালকে আপনি যোগাযোগ করুন যে টিকেটের বাকি অংশ লইয়া, ঠিক আছে? ওকে, আসসালামু আলাইকুম। আর মাত্র 2টা পুরস্কার বাকি আছে, আয়রন এবং ফ্লাস্ক। 11 নম্বর পুরস্কার হচ্ছে একটি আয়রন। আমরা একজনকে দেখতে পাচ্ছি, তিনি দশম পুরস্কার টেবিল ফ্যান। আগেটা ছিল নবম পুরস্কার, সিরিয়াল নাম্বার 513 জাকির খান। কেউ আছেন এখানে উপস্থিত? জাকির খান, মোবাইল নম্বর 09 তুমি একটু ফোন করো 019-599 কল দো 019-599 599 78 971 971 ঠিক আছে। জাকির খান নবম না দশম? দশম। আমরা দশম পুরস্কার টেবিল ফ্যান কার কাছে দিলাম টিকিট সব? আমিন ভাই টিকিটটা নাও। আচ্ছা টিকিট একটু বাদে নিবে ভাই তো। আমরা দশম পুরস্কারের জন্য জাকির খানের কাছে ফোন করেছি। ভাই আসসালামু আলাইকুম। ভাই আপনি কি তা জাকির খান নেই? জি আপনি জাকির খান নেই ভাই? জয়, আপনি ওয়াকওয়ের দশম একটা পুরস্কার আপনার লটারি বাজছে, টেবিল ফ্যান। টেবিল ফ্যান, বুঝছেন নি? আপনার বাসা কোন জায়গা? উপশহর। আচ্ছা, আমরা অফিসে আমরা আপনার পুরস্কার নিই ভাই। বাকি অংশ অসুবিধা নাই, আপনার বাকি অংশ আপনার টিকেটের যে বাকি অংশ ওগুলো ইয়েবা। ওকে, আসসালামু আলাইকুম। পুরস্কার হচ্ছে একটি আয়রন। আমাদের এখানে যারা উপস্থিত আছেন, একজন শুধু আমরা পুরস্কার প্রাপ্ত একজনকে আমরা উপস্থিত পেয়েছিলাম, দুঃখজনকভাবে আর কাউকে আমরা উপস্থিত পাইনি। এখন 11 নম্বর পুরস্কারের জন্য টিকিট তোলা হবে। আমরা দেখছি 11 নম্বর টিকিট পুরস্কারের টিকিট উঠানো হচ্ছে। ফোন লাগাও। 11 নম্বর পুরস্কারের সিরিয়াল নাম্বার হচ্ছে 14198 অথবা 0, অমিত চৌধুরী
01518 908 323 328 অমিত চৌধুরীর কাছে আমরা ফোন করেছি। मैं तो ढूकिया जाता যাও যাও আস্তে আস্তে বলো দুঃখিত, তিনি ফোন রিসিভ করেননি। তো আমরা টিকিটটি আমাদের কাছে রেখে দিচ্ছি। আমরা বোর্ডে চার্ট টাঙাবো, যারা মিলে নিতে পারবেন তারা পরবর্তী যোগাযোগ করবেন। এখন সর্বশেষ পুরস্কার একটি ফ্লাস্ক, সর্বশেষ পুরস্কার একটি ফ্লাস্কের জন্য আমরা সর্বশেষ টিকিটটি উঠাবো। সর্বশেষ টিকিট হচ্ছে সিরিয়াল নম্বর 9630 অথবা 9, নাম মাসুম আহমদ। দর্শক দেখতে পাচ্ছেন ইতিমধ্যে উপস্থিত হচ্ছেন চতুর্থ পুরস্কার বাইসাইকেল। ইনি পেয়েছেন, উনি ওনার অনুভূতিটা আমরা নেব একটু পরেই। চতুর্থ পুরস্কারটি সরাসরি তুলে দিচ্ছেন 17 নং ওয়ার্ড বিএনপি সভাপতি মঞ্জু ভাই এবং টিকিটটি যাচাই বাছাই চলছে, আমরা দেখতে পাচ্ছি। চতুর্থ নম্বর পুরস্কারের যাচাই বাছাই চলছে। যাচাই সম্পূর্ণ হওয়ার পরে পুরস্কারটি সরাসরি দেওয়া হবে। যাচাই সম্পূর্ণ হচ্ছে এবং কিছুক্ষণের মধ্যেই এই বাইসাইকেলটি সরাসরি দেওয়া হবে। চতুর্থ পুরস্কারটি কিছুক্ষণের মধ্যেই বিজয়ের কাছে হস্তান্তর করবে। ঠিক আছে ভাই, ছবি তুললাম। আচ্ছা, আপনি চতুর্থ পুরস্কারটি পেয়ে আপনার অনুভূতিটা কি? আমার খুব ভালো লাগতেছে, কারণ এরকম পুরস্কার আমি আমার জীবনে প্রথম পাইছি। আর এই ধরনের পুরস্কার যারা কর্তৃপক্ষ তৈরি করছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই। এবং এই ধরনের যদি বারবার তৈরি করা হয়, মানুষের ভিতরে একটা উদ্বৃত্ত সৃষ্টি হবে
যে না আমরা নিব। আর এটা আমি ফেস টু ফেস নিছি, তো সবার একটা সঠিক ধারণা আসছে যে না পুরস্কার পেলে পুরস্কার পাওয়া যায় আর কি। জি না, এটা একবার 100% স্বচ্ছতা, কারণ আমি তো ফেস টু ফেস দেখছি এবং ইভেন আমার হাতে এটা এখন আছে বর্তমানে। আমি জিনিসটা পাইছি, এটি চিরন্তন সত্য। ঠিক আছে, আমি আমার ওয়াইফ আসছিলাম আর আমি আসছিলাম গতকালকে 2টা, আজকে ঢোকার সময় কাটছিল 1টা, এই 3টা। প্রথম যে টিকিটটা কাটছিলাম, যে নামটা রাখছিলাম ওইটাই পাইছি। জি।